আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে এলাম। এই বিষয়টা তোমার এবং তোমাদের প্রত্যেকের, ইভেন আমার মধ্যে একটা ডাউট ছিল যে এই বিষয়টা কতখানি সত্য। দেখো, আমি যখন তোমাদের কয়েকদিন আগে বললাম যে একাদশ দ্বাদশের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে কয়েকটা কাউন্সেলিং হওয়ার পর তোমরা দেখবে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বাড়বে। এটা যখন আমি বলেছিলাম, অনেকে এটাকে নেগেটিভ মিন করেছো। অনেকে আমাকে বলেছো যে এটা সম্ভব নয়, যেহেতু এটা গেজেটে উল্লেখ নেই, এটা গেজেট বহির্ভূত, তাহলে এখানে রুলসকে ভায়োলেট করা হচ্ছে। নানা আমাকে কথা বলেছো। দেখো, সেখানে আমি তোমাদের আজকে বিষয়টা পুরো ক্লিয়ার করে দেবো। আমারও এই নিয়ে অতটা আমার আইডিয়া ছিল না। আমি বিভিন্ন অভিজ্ঞ মহল থেকে এবং আমি মানে টুকটাক স্টাডি করে আমি আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি। কাজেই প্রত্যেকের ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো। আমি আশা করছি তোমরা বিষয়টাকে ডাউট ক্লিয়ার করতে পারবে। দেখো, অনেকে বলছে যে যেহেতু গেজেটে যে ভ্যাকান্সি উল্লেখ আছে, সেই ভ্যাকান্সি যদি এখন নতুন করে বৃদ্ধি করা হয়, যদি ইনক্রিজ করা হয়, সেক্ষেত্রে গেজেটের রুলসকে ভায়োলেট করা হবে এবং সেখানে এটা রুলসের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে এবং সেক্ষেত্রে কোর্টে কেস হবে এবং এই বিষয়টা কিন্তু আদৌ টিকবে না। অর্থাৎ গেজেটে যা ভ্যাকান্সি আছে সে ভ্যাকান্সি থাকবে, ওর কম কিংবা বেশি নেওয়া যাবে না। এই ধারণাটা কিন্তু এটা আমি আগে এক সময় মনে করতাম। যখন আমি এই নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম বা আমি বিভিন্ন তথ্য বা আমি ডেটা সংগ্রহ করলাম বিভিন্ন মহল থেকে, একটা স্বচ্ছ ধারণাই পেলাম যে এটা সম্পূর্ণ আমরা ভুল ভাবতাম। ভিডিওটা প্রত্যেকে শোনো, পারলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এটা সবাই জানার দরকার আছে। দেখো, গেজেটে যে ভ্যাকান্সি আছে, সে ভ্যাকান্সি থেকে ভ্যাকান্সি ইচ্ছা করলে নিয়ামক সংস্থা বা সরকার সেখানে কিছু রুলসের প্রেক্ষিতে সিট ইনক্রিজ করতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে কারো কিছু করার নেই। তার মানে এই নয় সেখানে রুলস ভায়োলেট করা হচ্ছে। দেখো, মোট 5টা বিষয় আছে। 5টা বিষয় কিন্তু আছে যার প্রেক্ষিতে গেজেটে থাকা ভ্যাকান্সির থেকে ভ্যাকান্সি ইনক্রিজ করতে পারে সেই নিয়ামক সংস্থা। এক্ষেত্রে কোনো আইনি বিষয় এর মধ্যে আসবে না। ঠিক আছে, সেই বিষয়গুলো কি কি? নাম্বার 1, যদি আপডেটেড ভ্যাকান্সি প্রকাশ করা হয় বা যদি যখন গেজেট প্রকাশিত হয়েছিল পরীক্ষা হচ্ছে তার থেকে বেশ কিছু দিন বাদে ইতিমধ্যে সেখানে ভ্যাকান্সি অনেকটাই ইনক্রিজ করেছে, অর্থাৎ আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ শেষ অবধি করতে পারে সেই সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা। এটা নাম্বার 1। নাম্বার 2, কোনো রিজার্ভ ক্যাটাগরিতে কোনো প্রার্থী কম হচ্ছে। সাপোজ ধরো এই পরীক্ষায় এসএলএসটি আমরা কি দেখছি যে একাদশ দ্বাদশে ইডাব্লিউ এর সমস্ত কিন্তু ভ্যাকান্সি পূরণ হয়নি। সেক্ষেত্রে সেই সিটটা যদি জেনারেলে কনভার্ট করা হয়, তাহলে কিন্তু সেখানে সিট ইনক্রিজ হতে পারে। এটা নাম্বার 2 পয়েন্টে রেখেছি। নাম্বার 3, যদি সরকারের ওই নির্দিষ্ট অর্থবর্ষে যদি আর্থিক বরাদ্দ বৃদ্ধি পায় সেই খাতে, সেই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু সেখানে এই ভ্যাকান্সি বৃদ্ধি করতে পারে, এখানে আসন সংখ্যা ইনক্রিজ করতে পারে। নাম্বার 4, যেটা কোর্টের নির্দেশে, কোর্টের বিশেষ অবজারভেশনে যদি কোর্ট নির্দেশ করে যে ভ্যাকান্সি বাড়াতে হবে, না হলে এই বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে, হ্যাম্পারিং হচ্ছে, তাহলে সেখানে কোর্টের নির্দেশে সেখানে ভ্যাকান্সি ইনক্রিজ করা যেতেই পারে। এটা কিন্তু বৈধ। এবং
নাম্বার 5 হচ্ছে সরকারি বিভাগ থেকে অতিরিক্ত যদি চাহিদা থাকে, ওই পার্টিকুলার পোস্টে যদি অতিরিক্ত চাহিদা থাকে, ঠিক সেই মুহূর্তে সরকারি যদি কোনো বিভাগ থেকে অতিরিক্ত চাহিদা থাকে, তাহলে সেখানে সিট সংখ্যা সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা বৃদ্ধি করতে পারে। এটা কোনো ইলিগাল কিছু নয়। অর্থাৎ যেটা পরিষ্কার, কম বেশি 5 থেকে 6টি বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ামক সংস্থা ইচ্ছা করলে গেজেট রুল মানে গেজেটের থেকে ভ্যাকান্সি বাড়াতে ইনক্রিজ করতেই পারে। সেখানে কিন্তু কোনো ইলিগাল কিছু হচ্ছে না। সেখানে যদিও কোর্ট কেস হয়, সেখানে কোনো সে অর্থে কোনো সমস্যায় পড়তে হবে না নিয়ামক সংস্থাকে। অর্থাৎ এখানে যারা বলছো যে সিটটা বৃদ্ধি করে তাহলে গেজেটের রুলসকে ভায়োলেট করা হবে, এমনটা কিন্তু নয়। সেখানে সংশ্লিষ্ট নিয়ামক সংস্থার হাতে 5টা যে গ্রাউন্ড বললাম, 5টা গ্রাউন্ডে কিন্তু তাদের হাত পা খোলা আছে। তারা সেখানে মানে এই 5টা গ্রাউন্ডের সিট সংখ্যা বৃদ্ধি করলে করতে পারে। এক্ষেত্রে কোনো রুলসকে ভায়োলেট করা হবে না। ঠিক আছে, তো আমি আজকে খবরটা আমি মানে ফুলফিল করতে পারলাম। বিভিন্ন মানে সোর্স থেকে আমি জানলাম এবং বিভিন্ন স্টাডি করলাম, করে আমি এটাই সিদ্ধান্তে গেলাম যে এই ডাউটটা প্রত্যেককে ক্লিয়ার করা দরকার আছে। ইভেন এই ডাউটটা আমারও ক্লিয়ার ছিল না, আমি বলতে আমার কোনো মানে কষ্ট নেই, বলতে বাধা নেই। তো আমি সেখানে মানে খোঁজ খবর নিয়ে এবং একটু স্টাডি করে জানলাম এই 5টা গ্রাউন্ডে কোনো নিয়ামক সংস্থা সেখানে সিট বা ভ্যাকান্সি বৃদ্ধি করলেও করতে পারে। সেক্ষেত্রে কোনো কিছু ইলিগালি হবে না। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।